হ্যালো বন্ধুরা, চলে এসেছে আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো 11,765 শূন্য পদে নিয়োগ শুরু হতে চলেছে। তো সেখানে কবে থেকে নিয়োগ শুরু হবে বা আমি কেনই বা আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি, তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে সুপ্রিম কোর্টের যে স্থগিতাদেশ ছিল, তো সেটা তারা তুলে নিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে। তাহলে রাজ্য সরকার বা যে প্রাথমিকের শিক্ষা পর্ষদ আছে তারা কবে নিয়োগটি করতে চাইছে এবং ফুল আর কি যে সমস্ত তথ্যগুলো আছে সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন, যেগুলি আপনারা থাম্বনেলে দেখেছেন। তো তার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের প্রয়োজনে। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই তাহলে সম্পূর্ণটা দেখুন। এবং বন্ধুরা একটা কথা বলবো, যদি দেখার পরে ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা মূল বিষয়ের দিকে যাব। তো আপনারা যে প্রতিবেদনটা দেখছেন এটা কিন্তু আমার নিজের কোনো কথা নয়। এটি হচ্ছে, আমরা জানেন, এইচটি অর্থাৎ হিন্দুস্তান টাইম, যেটা একটি বড় এবং ভারতবর্ষের টপ যে সমস্ত নিউজ চ্যানেলগুলি আছে তার মধ্যে একটি। এটা হচ্ছে তাদের প্রতিবেদন। আমি সেখান থেকেই আপনাদেরকে তথ্য তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রাথমিকের শূন্যপদে নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে প্রাথমিকের 11,765 শূন্যপদে নিয়োগের আর কোনো বাধা রইল না। তো এই পদগুলিতে নিয়োগের জন্য আগেই নিয়োগপত্র তৈরি করে রেখেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন নিয়োগ দিতে সরকার। কিন্তু 2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হিসেবে যোগদান করতে ডিএলএড যোগ্যতা বাধ্যতামূলক করে দেয় কেন্দ্রীয় সরকার। সঙ্গে আদালতের নির্দেশ দেয় বিএড ডিগ্রি প্রাথমিকে শিক্ষকতার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। তো আদালতের এই নির্দেশের পরে 2020 সালে বহু চাকরিপ্রার্থী ডিএলএড কোর্সে ভর্তি হন। তাদের কোর্স শেষ হওয়ার আগেই 2022 সালে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর ফলে 2022 সালে বিজ্ঞপ্তি জারি করার সময় যারা ডিএলএডের শংসাপত্র হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের শূন্যপদের জন্য বিবেচিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তো নিজেদের দাবি দাওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয় আগে এক ডিএলএড যোগ্যতার অপেক্ষায় থাকা দুই পক্ষই। তো এই মধ্যে সম্পূর্ণ হয় প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট। যদিও নিয়োগের স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট, তো সোমবার সর্বোচ্চ আদালত এই নিয়োগের স্থগিতাদেশ তুলে দিল। বলে রাখি যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত জটিলতার আদালতকে রাস্তা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। তাই তারপরেই চাকরি প্রার্থীদের জন্য এলো খুশির খবর। তো কয়েক সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ। তো খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে রাজ্য সরকার চাইছেন, এবং সাথে প্রাথমিক শিক্ষা বোর্ডও এটি চাইছে। কেননা যে সমস্ত প্রাইমারি স্কুলগুলি আমাদের রাজ্যে আছে সেখানে প্রত্যেকটা স্কুলে প্রায় যে শিক্ষক তার কমই অনুভব করছেন সমস্ত পুরো বোর্ড এবং রাজ্য সরকার। তাই তারা চাইছেন যত শীঘ্রই সম্ভব প্রাথমিকের এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হোক। তো বন্ধুরা, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।